ভাইরা আমার, বন্ধুগণ আমার, কান কাটা করো শোনোর যুবক। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জগতের বাদশা ছিলেন। এই দুনিয়ার এতটুকু একটা বাদশা না, অর্ধ জাহানের একজন বাদশা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন সফরে বের হলেন, সফরে সাথীদেরকে নিয়ে বের হলেন। হঠাৎ করে দেখে জঙ্গলের ভিতর একটা রাখাল কিছু ছাগল পালে, ছাগল চড়াই। হযরত ওমরকে ওই যুবক চেনে না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, এই যুবক, এই দিগাই। যুবকরে প্রশ্ন করলো, যুবক তোমার বাড়ি কোথায়? যুবক বলল, আমার বাড়ি এখান থেকে একটু দূরে। বলে, তুমি এখানে কি করো? বলো, আমি একজন গোলামি, আমি একজন ব্যক্তির গোলামি করি, আমি একজন ব্যক্তির রাখাল। হযরত ওমর বললেন, যুবক তুমি কি আমাকে চেনো? বলেন, না না, আপনি একজন মুসাফির। হযরত ওমর পরিচয় দিলেন না। হযরত ওমর বললেন, না যুবক, তোমার এই জায়গায় কয়টা ছাগল আছে, কয়টা বকরি আছে? বলল, সাথে গিয়েছিলাম, হঠাৎ করে বাঘে এসে ছাগল একটা খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বলো, ও যুবক, ও মুসাফির ভাই, এই জামানার ভিতর একজন ওমর আছে। আল্লাহু আকবার। এই জামানার ভিতর একজন ওমর আছে, সে যদি শুনতে পাই মিথ্যা কথা বলেছো, তাহলে তো আমার বিচার হবে কার সামনে? কয় ওমরের সামনেই কয়। ওমর স্তব্ধ হয়ে গেছেন, মুখটা মলিন হয়ে গেছেন। ওমর ডাকতে বলো, যুবক, ওমর তো তোমার সামনে নাই, তোমাকে দেখি নাই, কেউ বলবে না। রাখাল ডাকতে বলে, কি যুবক, ও আমার মুসাফির ভাই, ওমরের চোখ ফাঁকি দেওয়া যায়, আমার ছাগলের মালিকের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু ওমরের যিনি মালিক, আমার ছাগলের মালিকের মালিক যিনি, আমার মালিক তিনি, তার চোখ কেমনে ফাঁকি দিব? যুবক, রাতের আধারে নেকের ছবি দেখো, অশ্লীল গান দেখো, তোমরা মনে করো দুনিয়ার কেউ দেখে না। আর দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তার নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, তার নাম কি? এই মালিকের চোখ ফাঁকি দেওয়া যায়, এই মালিকের চোখ ফাঁকি দেওয়া যায়। হযরত ওমর থমকে দাঁড়িয়ে বললেন, যুবকরে আমার কোলের ভিতরে একটু আয়, তোর একটু চুমো দিব। বলে, কেন? বলে, তুই যার সামনে কথা বলছো এ দুনিয়ার সাধারণ কেউ নাই, আমি হলাম হযরত ওমর। ওই মুহূর্তে যুবকের অবস্থা কি, কেমন? সর যদি পুলিশ সামনে পড়ে কেমন লাগে? বিলেই যদি কুত্তার সামনে পড়ে কথা কয় না, এমন হাইড্রোলিক ব্রেক মারে, একবারই 144 যারা ব্রেক মারে, কথা কয় না। তখন যুবকটা জড়াই ধরে বলল, ইয়া ওমর, ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে, বিয়াদবি হয়ে গেছে, তুমি যদি পরিচয় দিতে আমি ওমর, ছাগল দিয়ে দিতাম। ওমর কয়, এই যুবক, না, আমার আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় একটা রাখালের ভিতরও আছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মাফ করে দেয়। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কার ভয় করব? আরো জোরে বলেন, কার ভয় করব? একমাত্র বাজান আল্লাহর ভয় করব। দুনিয়ার কোনো নেতাকে ভয় করব না, কোনো মালিকরে ভয় করব না, কোনো এমপিকে ভয় করব না, কোনো চেয়ারম্যানকে ভয় করব না, কোনো মন্ত্রীকে ভয় করব না। একমাত্র মাথা উঁচু করে আল্লাহকে ভয় করব, আল্লাহকে ভয় করব, জীবন দিব, রক্ত দিব একমাত্র আমার আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা?
আমি অসংখ্য আয়াত থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতের ভিতর বলেন যে আমাকে ভালোবাসবে, যে আমাকে ভালোবাসবে, আমায় আল্লাহকে ভালোবাসবে, আগে নবীকে অনুসরণ করো, নবীকে অনুসরণ করো। যারা নবীকে অনুসরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে নবীকে অনুসরণ করেছে রে বাজান? ইতিহাস থেকে সাক্ষী নিয়ে যাই, ইতিহাস থেকে আমরা প্রমাণ পাই। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর চারজন সাহাবী ছিল। এই চারজন সাহাবীকে আল্লাহ বেশি বড় মহব্বত করতেন, বড় ভালোবাসতেন। যেখানে যাইতো চারজন সাহাবীদেরকে নিয়ে নিয়ে বেড়াইতেন আর বলতেন ইরাই আমরা আমার সাথী, ইরাই আমার বন্ধু। আল্লাহর নবী দুইজন সাহাবীকে বেশি ভালোবাসতেন। একজনের নাম হলো হযরত আবু বকর, আর একজনের নাম হলো হযরত ওমর।